আসসালামু আলাইকুম। রিমার শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে মিষ্টি আলুর টকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 700 গ্রামের মতন মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলো এখন ছুলে নিব। মিষ্টি আলু ছুলে সাথে সাথে পানির মধ্যে রাখবো যাতে কালো না হয়ে যায়। ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিব। কাটা হয়ে গেছে। আপনারা যেই সাইজের খুশি কেটে নিতে পারেন, যেহেতু এগুলো সিদ্ধ হওয়ার পর গলেই যাবে। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। 1 মুঠো পরিমাণের পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে 2 লিটারের মতন পানি অ্যাড করেছি আমি। আলুর পরিমাণ বুঝে পানিটা অ্যাড করতে হবে। এখন চুলায় বসিয়েছি। মিষ্টি আলু টকে বলক চলে এসেছে। এখন আমি টক অ্যাড করিনি। আলুগুলো সিদ্ধ হওয়ার পর টকটা অ্যাড করতে হবে। এখনও আলু ভালোভাবে সিদ্ধ হয়নি। আমি ফ্রোজেন করা জলপাই অ্যাড করব। আপনারা যেই টাইপের টক পছন্দ করেন অ্যাড করতে পারেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জলপাইয়ের টকটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। আপনারা এখানে আমের টকও ব্যবহার করতে পারেন, তেঁতুলের টকও ব্যবহার করতে পারেন। একটা ঘুটনির সাহায্যে আলুগুলোকে হালকা একটু ভেঙে দিতে হবে, যাতে করে টকটা একটু ঘনত্ব বাড়ে আর কি। পুরোপুরি ভেঙে দিব না, হালকা একটু অর্ধেক অর্ধেক দানা দানা দেখতেই পাচ্ছেন। টকটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে এই পর্যায়ে আমি এসে বাগারের প্রস্তুতি নিচ্ছি। গরম সরিষার তেলে 2টা আস্ত রসুন কুচি করে দিয়েছি। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে নেব। টকে এই বাগারটা মজার একটা পার্ট। এই বাগারটা দিলেই টকের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই মিষ্টি আলুর টকটা আপনারা অনেকেই রান্না করতে পারেন। যারা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গরমে এরকম একটা টক রান্না করলে অনায়াসে 1 প্লেট ভাত শেষ করা যাবে। আমার টকটা রেডি। ধন্যবাদ সবাইকে।